দরকার চেনা জানা, এই গরিব ঘর হলেও চলবে এরকম, ওই নেতাকে একটু খুশি করলে চলবে এরকম আর কি। একটু দেখতে পারবেন? আরে আমার নিজেরই তো মেয়ে আছে, বাট গরিব ঘরের মেয়ে আছে, একটু গরিব ঘর, ওই বাবা নাই, বাবা মনে হয় মারা গেছে, মাটা মনে হয় দিন মজুরি করে চলে। হ্যাঁ হবে, একটু আমাকে দেখেন আপনি, আমার নামটা একটু দেখেন, আমি যেন একটু বড় পদে হোল্ড করতে পারি। একটা নারীর ইজ্জত কে খাচ্ছে এখানে? একটা নারী খাচ্ছে। আমাকে শুনতে হয় তুমি পলিটিক্স করবা মানে পতিতাবৃত্তি করবা, পলিটিক্স করবা মানে ব্যবসাগিরি করবা, পলিটিক্স করা মানে ভাইরাল হতে হবে, ছেলেদের খাটে যেতে হবে। সরি, এটা আমাকে শুনতে হয়েছে, কারণ আমার ব্লাডে পলিটিক্স নাই, সত্যি কথা। যখন ওই ওই কললেগোটা ভাইরাল হলো যে কচি মেয়ে লাগবে, যে কচি মেয়েকে পাঠাও, একটা নারীর ইজ্জত একটা নারী খাচ্ছে, কষ্টটা ওখানে। পুরুষের জাত, পুরুষ খাত শুয়োরের মতো আচরণ করতে পারে, বাট সে তো একটা নারী, নারী যদি সে তো ভালো জানে নারীকে সে নিজেই নিজেকে ছোট করছে। ছাত্রলীগ নারীদের ছোট যেভাবে করছে, ঠিক সেভাবে এখন ছোট করা হচ্ছে নারীদের। এনভায়রনমেন্ট যদি আমাদের দেওয়া হয়, আমরা আসবো সিস্টেমে, অবশ্যই আসবো। আমাদের নজরুল বলে গেছে না যে যে কোনো কালে কখনো যে কি পুরুষের তরবারি কখনো সফলতা হয় নাই, সেখানে কি ছিল? প্রেরণা ছিল, শক্তি ছিল, কি ছিল? নারীদের শক্তি ছিল। কে প্রেরণা জুগিয়েছে? বিজয়া লক্ষ্মীর নারী। আমি লিটারেলি ভালো নাই, কারণ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তিতেও নাই, এনসিপিতেও নাই, আমি বিএনপিতেও নাই, ছাত্র দলেও নাই, যে কারণে আমাকে জুলাই নিয়ে ব্যাশিং করা হয়, আমাকে বলা হয় জুলাই বিক্রেতা। লিটারেলি আমি যদি কোনো এখন আপনাকে ন্যায় নিয়ে আওয়াজ তুলি, প্রথমে আমাকে বলা হয় জুলাই বেচা খাইতেছে, এটা আমাকে প্রথম শুনতে হয়। কয়েকটা দিন ধরে ছাত্রদল লিটারেলি আমাকে ব্যাশিং করছে, ভিকটিম রোল প্লে করছে আমার বিরুদ্ধে, বিকজ আমার কোনো সংগঠন নাই, আমি একজন অ্যাপলিটিক্যাল পার্সন। তাহলে আমি সিস্টেমে যদি না ঢুকি, কাকে সিস্টেমে ঢুকতে হবে বলেন তো আপনারা?